আজকে থাক, অনেক হয়েছে, বাকিটা কালকে করব। এই কথাটা তোমার জীবনে কতটা ক্ষতি করতে পারে কখনো ভেবে দেখেছো কি? তুমি লাইফে যতগুলো ডিসিশন নিয়েছো সবটাই আবেগের বশে। একটু নিখুঁত করে ভাবো তো, তুমি যে এই সব সময় মোবাইলটা দেখছো, এটা কি তোমার কোনো উপকারে লাগছে? তুমি যে পার ডে গেমটা খেলছো, সেটা দিয়ে লাইফে কিছু চেঞ্জ আনতে পেরেছো? পারোনি তো। বন্ধু, একটা কথা মনে রাখবে সব সময়, তুমি যেটাকে নিয়ে অপচয় সব থেকে বেশি করছো সেটা হলো সময়। তোমার কাছে হয়তো এই সময়টা আজকের দিনে কিছু না, বাট কয়েকটা বছর পরে এটার জন্যই তোমাকে আফসোস করতে হবে। আর হ্যাঁ, তুমি মাঝে মধ্যে ভাবো না যে কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে বড়লোক হওয়া যায়? একটা কথা মনে রেখো, ধনীদের যতই কোটি কোটি টাকা থাকুক না কেন, তারা সময়টাকে বেশি গুরুত্ব দেয়, যেটা তুমি দিতে পারো না। একটা কথা গভীরভাবে চিন্তা করো, 2015, 16, 17, 18, 19, 20, 21, 22 প্রতিটা বছর কিন্তু চলে যাচ্ছে। আমরা সেলিব্রেশনও করে দিচ্ছি, কিন্তু লাইফে কোনো চেঞ্জ আনতে পারিনি। শুধু কি করছি, পয়লা জানুয়ারিতে বোম ফাটিয়ে আনন্দ উদযাপন করছি, কিন্তু বছরটাকে কি কাজে লাগাতে পারছি? আজ বিরাট কোহলির ব্যাট থেকে 17 রান হয়েছে বলে আমরা প্রত্যেকে মিলে সেলিব্রেশন করছি, কিন্তু ভাবো তো, তুমি এমন কিছু কি কাজ করেছো যেটাতে অন্য কেউ সেলিব্রেশন করছে? কেউ করেনি। তাই আমি এখনো বলছি, সময়ের গুরুত্ব দিতে শেখো। কথায় বলে না, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর না। কেমন ভাবে ডেটগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি একটু পরিবর্তন হয়েছো? একটা খারাপ সময় মানুষকে বাস্তব পরিস্থিতি শেখায়। তুমি কি সেই খারাপ সময়ের আশায় বসে আছো? তাই বলছি, পড়াশোনা হোক কিংবা কাজ, সময় থাকতে সেরে নাও। আজ ভারতীয় দলে চান্স পাওয়া বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল, যে কিন্তু অর্থের সাথে নয়, সময়ের সাথে লড়াই করেছে। তার কাছে এক একটা মিনিট ছিল এক একটা চ্যালেঞ্জ। তাই আবারও বলছি, সময় থাকতে কাজ সেরে নাও। সময় কারুর অপেক্ষায় থাকে না, সময় থাকতে কাজ সারো, সময় থাকতে কাজ সারো। আর হ্যাঁ বন্ধু, তুমি যখন এতটা সময় অপচয় করে এই ভিডিওটা দেখছো, তার মানে তোমার কিছু শেখার ইচ্ছা আছে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে দাও।